সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বিউটি নেত্রকোনা থেকে বলছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সুমাইয়াস ইজি কুকিং হাউজে আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুবই অল্প সময়ে কম খরচে এবং কম উপকরণ দিয়ে গাজরের পারফেক্ট হালুয়া তৈরি করে দেখাবো। বন্ধুরা, অবশ্যই না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখার অনুরোধ করছি। আর বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটা শুরু করছি। আমি এখানে গাজর নিয়েছি, একটু বড় সাইজের 3 পিস গাজর নিয়েছি। আর নিয়েছি 200 গ্রামের মতন খাঁটি গরুর দুধ, নিয়েছি 1 কাপ চিনি আর কিছু বাদাম, আর নিয়েছি 3 টেবিল চামচ পাউডার মিল্ক, এটা ফুল ক্রিমযুক্ত গুঁড়া দুধ। বন্ধুরা, এখন আমি প্রথমে গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে হালকা একটু ছিলে নিব। আর গাজরের যে মাথার অংশটা আছে কালো, এই অংশটা আমি ফেলে দিব। এই দেখুন, আমি খুব ভালো করে গাজরগুলোকে ধুয়ে নিয়েছি। আর মাথার সাইডে যে কালো অংশটা আছে এটা আমি ফেলে দিয়েছি। এখন এই গাজরগুলোকে আমি খুব ভালো করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর এই গ্রেট করে নিচ্ছি আমি চিকন সাইডটা দিয়ে, কারণ এটা আমি একদমই চিকন করে গ্রেট করতে চাচ্ছি। আপনি চাইলে কিন্তু এই গাজরগুলোকে সিদ্ধ করে তারপরেও এই হালুয়াটা তৈরি করতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরই মধ্যে আমার সবগুলো গাজর গ্রেট করা হয়ে গেছে, এই দেখুন। আর আমি খুবই সুন্দর করে চিকন করে কিন্তু গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি, এই দেখুন। এটা সিদ্ধ করেও গাজরের হালুয়াটা তৈরি করা যায়, তবে আমার কাছে মনে হয় গ্রেট করে হালুয়াটা রান্না করলে বেশি ভালো হয়। বন্ধুরা, চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন বাটার দিয়েছি। অবশ্যই এখানে বাটার অথবা ঘি ব্যবহার করবেন, রান্নার তেলটা কখনোই দিবেন না। এখন বাটারটা গলে গেলে আমি প্রথমেই গাজরগুলোকে দিয়ে দিব। আর অবশ্যই গাজরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই গাজরগুলোকে আপনারা যত ভালো করে ভেজে নেবেন ততই কিন্তু গাজরের হালুয়াটা খেতে ভালো লাগবে। আমি খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। দুর্দান্ত স্বাদের এই গাজরের হালুয়াটা আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করতেই পারেন বন্ধুরা। আর যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিবেন আমার নতুন নতুন মজার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, তাহলে না টেনে ভিডিওটি দেখতে থাকুন। আর এই দেখুন, গাজরগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা ঘন দুধ। আমি এখানে 2 কাপ দুধ জাল করে 1 কাপ তারপরে এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দেব সামান্য একটু এলাচির গুঁড়া। আপনি চাইলে এখানে এলাচ থেতো করে দিতে পারেন, তবে এলাচির বিচিগুলো কামড়ে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই তাহলে আপনারা এখানে এলাচির গুঁড়োটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা বুঝিয়ে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এখানে সব কিছুর পরিমাণটা কিন্তু একই রকম। আমি 3টা গাজরের জন্য 1 কাপ দুধ এবং 1 কাপ চিনি নিয়েছি। আর 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে মাঝখান থেকে একটু দিয়ে দিলাম। আর এখানে 3 টেবিল চামচ পাউডার মিল্ক আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন, গাজরের হালুয়াটা তৈরি করতে গেলে গাজরগুলো যত ভালো করে ভেজে নেবেন এই গাজরের হালুয়াটা কিন্তু ততটাই ভালো হবে, খেতে খুব ভালো লাগবে। খুবই অল্প সময়ে অল্প উপকরণে খুব খরচে কিন্তু আপনারা পারফেক্ট হালুয়াটা ঘরেই তৈরি করতে পারবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে, জাল করা হয়ে গেছে দুধটা, কিন্তু এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না দুধটা শুকিয়ে, কিন্তু গাজরের হালুয়াটা অনেকটাই রেডি হয়ে গেছে। এই দেখুন, আমি আরও কিছুক্ষণ জাল করে নেব, একদমই মিডিয়াম আছে, লো মিডিয়ামের আছে, এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব, ভেজে নিব। যখন বাটারটা একদম গাজরের হালুয়াটার গায়ে গায়ে লেগে যাবে তখন বুঝতে হবে হালুয়াটা রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখুন, অনেকটা কিন্তু শুকিয়ে গেছে, আর বাটারটা কিন্তু একদম উপরে উঠে গেছে। হাত দিয়ে যখন এভাবে একটু টাচ করলে দেখতে পারবেন যে হাতের আঙ্গুলে কিন্তু বাটারটা লেগে গেছে, তখন বুঝতে হবে হয়ে গেছে। এই দেখুন, হাত দিয়ে চাপ দিলে হাতে কিন্তু বাটারটা লেগে যাচ্ছে, তখন বুঝবেন এটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা ছোট ম্যাঙ্গো জুসের যে কৌটাগুলো পাওয়া যায় বা প্যাকেটগুলো সেটা নিয়েছি। এটা দিয়ে আমি একটা সুন্দর ডিজাইন করব। আপনি চাইলে ডিজাইনটা নাও করতে পারেন, স্কিপ করতে পারেন, এইভাবেও কিন্তু গাজরের হালুয়াটা খেতে দারুণ ভালো লাগে। কিন্তু আমি একটা সুন্দর ডিজাইন করব যেন দেখতে ভালো লাগে। আর তার জন্য আমি বাচ্চারা যে ম্যাঙ্গো জুস খায় বা লিচু খায় তার যে একটা খালি প্যাকেট সেটা নিয়েছি। আর এটা নিচে খুব সুন্দর একটা ডিজাইন আছে। আপনি চাইলে হাত দিয়ে গোল গোল বল শেপেও এটা দিতে পারেন, কিন্তু আমি এখানে কিছুটা গাজরের হালুয়া দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি একটা ডিজাইন করে নেব। আর দেখেন, আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি। আর এই দেখুন,
পিছনের যে ডিজাইনটা সম্পূর্ণটা কিন্তু এই গাজরের হালুয়াতে উঠেছে আর অসম্ভব সুন্দর দেখতে লাগছে আর খেতে তো খুবই ভালো হয়েছে। এটা আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। কিছুটা গাজরের হালুয়া দিয়ে চাপ দিয়ে এভাবে কিন্তু প্রেস করলে এটা খুব সুন্দর বেরিয়ে আসে। এই দেখুন, খুবই সহজ এটা তৈরি করা। বন্ধুরা অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি আশা করছি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এরই মধ্যে আমি সবগুলো গাজরের হালুয়া ডিজাইনটা করে নিয়েছি আর দেখুন উপরে কিছু বাদাম ছড়িয়ে দিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।